বিশ্বাস প্রোডাকশনে আপনাদের স্বাগত জানাই। তো আজকে এই যে চিকেনটা আমার হাতে দেখছেন, এই যে চিকেনটাকে রোস্ট করব আগুনে না, আমরা আমাদের মাইক্রোওয়েভে আমরা এটা রোস্ট করব। চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন চিকেনটাকে আগে ম্যারিনেট করে নিই। চলুন দেখি। তো চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আগে আমি টক দই নিয়ে নিলাম। টক দই নিয়ে এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। এরকম করে ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফাটানোর পরে এবারে এক একটা করে মশলা দেবো। প্রথমে দেবো কাশ্মীরি মির্চা, আর একটু ব্যাস ঠিক আছে, তাতে কালারটা ভালো আসবে। তারপরে দেবো তন্দুরি মশলা, তারপরে দেবো একটু কাবাব মশলা, ব্যাস কাবাব মশলা, তারপরে একটু গরম মশলা, তারপরে একটু চিলি ফ্লেক্স অল্প করে দেবো। চিলি ফ্লেক্স দিলাম। নেক্সট আসবে একটু সেজওয়ান মশলা, অল্প একটু সেজওয়ান মশলা, একটু স্মেলটা ভালো হবে। নেক্সট আসবে ব্ল্যাক পেপার পাউডার, মানে গোলমরিচের গুঁড়ো। এবার যেমন ঝাল খান সেই রকম ভাবে আপনারা দেবেন। আর যেহেতু চাট মশলা নেই, আজকে শেষ হয়ে যায়, আমি দিয়ে দিচ্ছি দুটো জল জিরার প্যাকেট চাট মশলার জায়গায়। ভালো করে মাখায় দিয়ে একটু অল্প লঙ্কার গুঁড়ো, লঙ্কার পেস্টও আপনারা ব্যবহার করতে পারেন, কাঁচা লঙ্কার পেস্ট। কসুরি মেথি দেবো, এবারে পরিমাণ মতো নুন, দিয়ে এবারে ভালো করে পুরো মিশ্রণটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিলাম। ভালো করে ফেটিয়ে নিলাম। এবারে এই মিশ্রণটায় একটু আদা পেস্ট আর রসুন পেস্ট দেবো। রসুন আর আদা মিশ্রণ আমার রেডি হয়ে গেল। ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে এবার চিকেনগুলোকে আস্তে আস্তে করে মিশ্রণটায় দিয়ে দিচ্ছি।
চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। মাখিয়ে নিই। করে মাখিয়ে আমি সমস্ত চিকেনগুলোই দিয়ে দেবো, দিয়ে আমি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আমি ফ্রিজে ম্যারিনেট করে রেখে দেবো। তো ম্যারিনেট করা চিকেনটাকে আমি বের করলাম, আর আমি একটা বাটিতে আমি বাটারকে হিট করে আমি লিকুইড করে রাখলাম। তো নেক্সট হচ্ছে এবারে আমি মাইক্রোওয়েভটা খুললাম, মাইক্রোওয়েভের যে গ্রিলারটা আছে গ্রিলারটাকে আমি বের করলাম, বের করে এই যে বাটারটা আছে আমি এই গ্রিলগুলোকে একটু ব্রাশ করে দিলাম। গ্রিলটায় আমি বাটার লাগিয়ে দিলাম যাতে না চিকেনগুলো চিটিয়ে যায় এর সঙ্গে। এরপরে আমি গ্রিলারটাকে ব্রাশ করে দিই। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমি এবারে এর ওপরে আমি পরপর আমি ম্যারিনেট করা চিকেনগুলো সাজিয়ে নেব। চিকেনগুলোকে আমি সাজিয়ে দিচ্ছি। আমি চিকেনগুলো সব গ্রিলারের উপর প্লেস করে দিয়েছি। এবার একটু হালকা করে আমি একটু বাটার উপর দিয়ে একটু লাগিয়ে দিচ্ছি। হালকা করে আমি বাটার দিয়ে দিচ্ছি। ব্যাস, এবারে আমি টেম্পারেচার অ্যাডজাস্ট করে মাইক্রোওয়েভ চালু করে দেবো। তো আমি তন্দুর আইটেম সেট করলাম, সেট করে আমি মাইক্রোওয়েভ অন করে দিলাম। এবারে এটা হতে থাক, কিছুক্ষণ হবে, তারপরে অফ করে বের করে এইগুলোকে আবার রাউন্ড আপ ঘুরিয়ে আবার একটু বাটার স্প্রেড করব। তো পরে আবার দেখাচ্ছি, এখন আপাতত এটা হোক। মাইক্রোওয়েভকে একটু বন্ধ করে একটু বের করে একটু বাটার স্প্রেড করে প্রত্যেকটা পিসকে একটু ঘুরিয়ে দেবো, একটু উল্টে পাল্টে দেবো। একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটার একটু স্প্রেড করে দিলাম এই পাশটায়, দিয়ে একটু ওকে পিসগুলোকে একটু ঘুরিয়ে দেবো। করে একটু ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে আবার একবার বাটার স্প্রেড করে ওভেনে দিয়ে দেবো, দিয়ে আর 10 মিনিট একে
তন্দুর করে নেব। এইভাবে ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে এইভাবে আবার একে বাটার দেবো, এরকম করে করে বাটার দিলাম। তো হয়ে গেল চিকেন রোস্ট। তো খুব সহজ উপায়ে মাইক্রোওয়েভে এইভাবে আপনারাও বাড়িতে চিকেন রোস্ট তৈরি করে খেতেই পারেন। আমি খালি ওপরে রিং পেঁয়াজ দিয়েছি, অ্যান্ড আপনারা লেবুর রস একটু দিয়ে আপনারা এটা খেতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন, আর চ্যানেলটা যদি ভালো লাগে বা ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং একটু দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ, গুড নাইট।